প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমাদের আজকের আয়োজন। আর আমাদের এই সুরে সুরে ঈদ আনন্দে আজকের অতিথি মহুয়া মুনা। মহুয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে এবারের ঈদ? দারুণ। আমার এই ঈদে অনেকগুলো গান আসছে নতুন, আর প্রতিটা গানই আমার খুবই পছন্দের ছিল। অনেক দিনের অপেক্ষা ছিল যে গানগুলো কবে আসবে, ফাইনালি ঈদে আসলো, এর জন্য অনেক খুশি। আমরা কিন্তু আসলে বুঝতে পারছি যে ঈদের একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে আপনার নিজের মৌলিক গান এসেছে, সেগুলো নিয়ে খুব আনন্দে আছেন, পাশাপাশি স্টেজ শো বেড়েছে। তো আমরা তো আসলে আজকে বসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে। আড্ডা তো বহুত হবে, কিন্তু গান থেকে আমরা যেতে চাই আড্ডায়। কালা কোকিল রাইতের বেলা জানালার ধারে নাম ধরিয়া ডাকে আমায় কুহু কুহু সুরে। কালা কোকিল রাইতের বেলা জানালার ধারে নাম ধরিয়া ডাকে আমায় কুহু কুহু সুরে। দিনের কোকিল দিনে ভালা, রাইতের বেলা জ্বালাস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না। দেখতে ভোলা ভালা কোকিল কত খেলা জানে, থাইমা থাইমা ক্ষণে ক্ষণে কলজা ধইরা টানে গো, কলজা ধইরা টানে। মরার মতো বাইচাই আছি আর নিচে তুই নামাইস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না। ডালে ডালে নতুন পাতা কোকিল থাকবো গাছে, ডাল ছাড়িয়া দুষ্ট কোকিল ঘুরে আমার পিছে রে, ঘুরে আমার পিছে। মরার মতো বাইচাই আছি আর নিচে তুই নামাইস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না, ঘরের বাহির কইরাই আমায় প্রাণে মারিস না। মহুয়া, এই ঈদের সময়টাতে তো এরকম অনেক কোকিল আশেপাশে ঘুরে, তো আপনার আশেপাশে কোকিলদের একটু গল্প শুনতে চাই। আমার আশেপাশের কোকিলদের, আসলে আমার আশেপাশে এখন কোনো কোকিল নেই বললেই চলে। আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যিই বলছি, কোনো কোকিল নেই। শুধু স্টেজে যখন গান করতে যাই তখন দেখি আমার সামনে অনেক কোকিল, এছাড়া আমি আসলে কোনো কোকিলকে আমার পাশে দেখিনি। কোকিলহীন ঈদ কেমন গেল আপনার? না না, কোকিলহীন বলা যাবে না, আছে তো অবশ্যই, অনেক কোকিল না আছে আসলে ভালো, কিন্তু একসাথে কাটাইনি, তবে কাটিয়েছি, ভালোই কাটিয়েছি। আচ্ছা, এই যে ভালো কাটিয়েছেন, ঠিক ভালোটা কতটুকু এটা তো আমরা জানবো, যে আসলে ঈদের দিনটা আপনার কিভাবে কেটেছিল? ঈদের দিনটা আমার বরাবরের মতোই, আমি বাড়িতে থাকি, আমার বিশাল বড় একটা ফ্যামিলি আছে, খুব আনন্দে থাকি আমি সেখানে। আমার আলহামদুলিল্লাহ আমার দাদা দাদি এখনও বেঁচে আছেন, একটু অসুস্থ বাট বেঁচে আছেন। তো আমার কাকা, আমার কাকাতো বোনরা, আমার মানে ফুল পরিবারের যে যেখানেই থাকুক না কেন, ঈদের সময়টাতে আমরা সবাই বাড়িতে যাই এবং আমরা ফ্যামিলির সবাই মিলে ওই দিনটাতে সেলিব্রেট করি। আর আমাদের বাড়িতে বিশাল একটা রুম আছে, বা আমাদের রুম হোক যেখানে হোক, আমরা সবাই মিলে বসি সারা রাত, আমরা গান বাজনা প্রচুর আনন্দ করি। এইভাবেই কেটেছে ফ্যামিলির সাথে বরাবরের মতো। আচ্ছা মহুয়া, আমরা ঈদের আরও গল্প শুনবো, আপনি এবার কত টাকা সালামি পেয়েছেন সেটাও জানবো, তবে তার আগে আমরা আরেকটা গান শুনে আসবো। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। হাসিতে হইলাম পাগল, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুরা মনে গুণ জল দিলে নিভে না আগুন, সোনা বন্ধুরা মনে গুণ জল দিলে নিভে না আগুন। কি দিয়ে নিভাবো আগুন, কি দিয়ে নিভাবো আগুন, আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা,
মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। ঈদ, পরিবার, এই বিষয়গুলো যখন একসঙ্গে হয় না, তখন মনে হয় একটা আলাদা পরিবেশের তৈরি হয়। আর বিশেষ করে ঈদের দিন সালামি তো আছেই। এখন তো আপনাকে সালামি পাওয়ার পাশাপাশি দিতেও হয়। আমার দিতেই হচ্ছে বেশি। মানে এবার কি আপনি কোনো সালামি পাননি? সালামি আসলে পেয়েছি, অনেকে আছে আমাকে সালামি দিয়েছে। আমার মা বাবা প্রত্যেকবারই দেয়, কিন্তু এইবারটা বাহির থেকেও পেয়েছি একজনের কাছ থেকে। আর বেশিরভাগটা আমি নিজেই দিয়েছি, কারণ আমার ছোট বোন আছে 9-10টা, আমি সবার বড়। তাহলে বুঝতেই পারছেন আমার অবস্থাটা কি। যদি আমি 100 টাকা করেও দেই তাহলে কতগুলো টাকা আমার কাছ থেকে দিতে হয়েছে। তবে এইটাই তো আনন্দ, এইটাই আসলে ভালো লাগে যে একটা সময় আমি নিতাম, এখন আমি দিচ্ছি, তার মানে বড় হয়ে গেছি। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি তো 100 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার যে জীবনসঙ্গী হবে সেই লোকটার আসলে যে কি অবস্থা হবে, এতগুলো ছোট বোন আপনার। হ্যাঁ, তার অবস্থা আসলে যদি এই দিকটা বলি একটু ভেবেই আসতে হবে। কারণ হচ্ছে আমার ছোট বোন আছে অনেকগুলো, আর সবগুলো যেহেতু আমার ছোট, সবাই তার শালিই হবে। তো শালিদের তো আবদার মেটাতেই হবে, এতটুকু তো তার পারতে হবে। বউয়ের আবদার অনেক বেশি নেই, বউয়ের আবদার না মেটাতে পারলেও হবে। যাই হোক মহুয়া, একটা বিষয় হচ্ছে এই যে ঈদের সময়টাতে কিন্তু আমরা দেখি যে বিয়ের একটা ধুম পড়ে যায়। আর এই বিয়ের সঙ্গে বিয়ের গান না থাকলে কিন্তু আসলে ব্যাপারটা জমে না। আমরা এবার একটা বিয়ের গান শুনে আসতে চাই, যেটা আপনার মৌলিক গান। ও দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে, ও দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে। সন্দের সুরত দামানের দেখলে জোড়াই প্রাণ, কন্যা যে দেখিতে আহা পরীর সমান। দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে, ও দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে। বিছাইয়া দাও নকশি কাঁথা দামানদের তরে, বউয়াও তোমরা আদর কইরা পলঙ্কের উপরে গো, পলঙ্কের উপরে। বিছাইয়া দাও নকশি কাঁথা দামানদের তরে, বসিতে দাও আদর কইরা পলঙ্কের উপরে গো, পলঙ্কের উপরে। নায়র যাবে মোদের সখী ঢক করিয়া সাজা, হলুদ বাটো মেহেন্দি বাটো বাদ্যওয়ালা বাজাও। দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে। বাল্লা কইরা খাও গো দামানা তবু চাউলের পিঠা, শরম না করি ও দামান বলি এখন কথা গো, বলি এখন কথা। বাল্লা কইরা খাও গো দামানা তবু চাউলের পিঠা, শরম না করি ও দামান বলি এখন কথা গো, বলি এখন কথা। বাপের বাড়ি ছাইরা কন্যা যাবে তোমার ঘরে, রাখিও বন্ধিয়া দামান পরাণের ভিতরে। দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে, ও দামানাইছে ঘরে ফুল চন্দন দুপুরে ঘাসে বরণ করো তারে। মানুষের বিয়েতে তো বরণ করার গান আপনি গাইছেন, নিজের জন্য কি আলাদা কোনো গান রেখেছেন? আমার ইচ্ছে আছে আমার জামাই গান পারুক আর না পারুক, সে গান গেয়ে শোনাবে, ওইটাই হবে আমার বিয়ের গান। সে নিজে বানিয়ে বানিয়ে গাবে, আমাকে দেখে যদি গানই না আসে ভিতর থেকে, গানই যদি আমি এত সুন্দর সেজে তার সামনে যাব, সে একটা গান বানিয়ে গাইতে পারবে না আমার জন্য? এতটুকু তো পারতেই পারে। বিয়ের গান আলাদা করে আমি কিছু ভাবিনি, এইটাই আপাতত প্ল্যান। ঈদের জন্য তো মেয়েদের বিশেষভাবে সাজের পরিকল্পনা থাকে, তো আপনি ঈদের সময়গুলোতে আসলে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করেন? আসলে অনেকে বললে এটা বিশ্বাস করবে না, মানে বিশ্বাস করার মতো না কথাটা, কিন্তু আমরা তো অনেকগুলো বোন বললাম, আমরা সব বোনরা কিন্তু একরকম জামা পরি লাস্ট অনেকগুলো ঈদ থেকে। স্কুল ড্রেস না, ওই স্কুল ড্রেসও বলতে পারেন, বাট ওটা একটা আমাদের অন্যরকম আনন্দ। আসলে কালারগুলো আমরা চেঞ্জ করে পরি, কিন্তু আমাদের সবার বাজেটের একটা ব্যাপার আছে। আমি যে বাজেটটাতে নিতে পারবো ও তো সেই বাজেটটাতে নাও নিতে পারে। তো ঈদের জন্য যেহেতু আমার প্রোগ্রাম থাকে, আমাকে তো অনেক দামি দামি ড্রেস কিনতেই হয়, কিন্তু ঈদের দিনটা আমরা খুবই নর্মাল সাধারণ সুতির যে জামাগুলো হয়, ধরেন যেগুলো পরে আরাম পাবো। আর আমাদের এই রোজার এটা কিন্তু সবসময় আমাদের গরমের মধ্যেই পড়ে,
তো আমরা আসলে খুব সাধারণ সিম্পল সুতি কাপড়ের যে কামিজগুলো হয় না, ওগুলোই কিনে থাকি ঈদের দিনটা আর এইগুলো পরি। আর ঈদের পরে হচ্ছে একটু ভারী জামা কাপড় পরে সেজে গুজে প্রোগ্রামে যাওয়া হয়, এই আর কি। উৎসবে তো আসলে ভিন্ন ভিন্ন লুকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে অনেক ড্রেস কিনতে হচ্ছে, কারণ আপনার অনেক স্টেজ শো থাকছে। তো সব তো আর নিজের একার কেনা হয় না, অনেকের কাছ থেকে গিফট পাওয়া হয়। বিশেষ কোনো মানুষের কাছ থেকে বা ভালোবাসার কোনো মানুষের কাছ থেকে এবার কি গিফট পেয়েছেন ঈদ উপলক্ষে? শাড়ি। কয়টা শাড়ি? আমি চেয়েছিলাম 15টা, কিন্তু এতগুলো দেয়নি, 2টা শাড়ি দিল। আপনি না একটু আগে বললেন যে আপনি যার হবেন তার কাছে বেশি আবদার করবেন না। এইটা কি আবদার নাকি? শাড়ি তো ওনার জন্যই পরবো, তাই না? শাড়ি তো আমি আমার ভালোর জন্যই পরবো, ওনাকে দেখানোর জন্য পরবো। তো 15টা শাড়ি তো চাইতেই পারি, এটা আর কি। শুধু তো শাড়ি চাননি, নিশ্চয়ই শাড়ির সঙ্গে ম্যাচ করে জুয়েলারিও চেয়েছেন? না, বলছি যে টাকা পাঠালেই হবে, আমি কিনে নিচ্ছি। সে কি বিদেশে? সে যে আসলে কোথায় আছে সেটা আমার সামনে নেই আসলে, কিন্তু আমার সাথে সাথেই আছে, সবসময় কাছে নেই। ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে আপনি আসলে তাকে এখনই দেশে আনতে চাচ্ছেন না, সে বিদেশেই থাকুক। হ্যাঁ, থাকুক। যাক, মানে আপনি স্বীকার করছেন সে বিদেশে। হ্যাঁ, তাহলে আমি 15টা শাড়ি দিতে পারি। এই 15টা শাড়ির বাজেট কত ছিল আপনার? আমার শাড়ির বাজেট অত না, আমি এই 1000, 1500, 2000 এরকম। আমি চাই একটা বাজেট দিয়ে আমি 2টা শাড়ি না কিনে আমি 15টা শাড়ি কিনবো, এই আর কি। আমি হিসাবই অনেক। মানে আমরা বুঝতে পারছি যে মহুয়া বিলাসী কিন্তু সাশ্রয়ী। হ্যাঁ, সাশ্রয়ী। হ্যাঁ, আচ্ছা। ধরুন 50,000 টাকা দিয়ে অনেকে একটা ড্রেস কিনে, আমি 50,000 টাকা দিয়ে 50টা ড্রেস কিনবো, এই আর কি তফাৎটা। সাশ্রয়ী তো হলাম, তাই না? আসলে এই যে ঈদের আনন্দ, তার উপর এই যে আপনার ব্যক্তি জীবনের এবং প্রফেশনাল লাইফের যে দুষ্টু মিষ্টি ঘটনা, আমি এই ঘটনাগুলো বা এই যে এই ব্যাপারগুলো আমি আজ পর্যন্ত কোথাও কোনো সেটে বসে বলিনি। কেউ বলতে পারবে না যে এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলেছি। আজকে আমার এইখানে আমি আপনাকে এবং সময় টিভিটাতে এর আগেও আমি যখন আসলাম তখন আমার গলা অনেক ভাঙা ছিল। তো আমার এইটা না আমার নিজের একটা পরিবারের মতো হয়ে গেছে, তো যার কারণে আমি এইখানে এত স্বাচ্ছন্দ্য বোধ করছি কথা বলতে। হ্যাঁ, আপনি গতবার যখন এসেছিলেন আপনি এসে বলেছিলেন আজকে আমার গলা বসা, আপনি আমাকে আবার ডাকবেন। সো এই কারণে আমরা ভাবলাম যে ঈদের আয়োজন মহুয়া থাকলে আমাদের ঈদের আনন্দটা জমে যাবে। তবে আপনার সাথে আমার যেন কি একটা প্রবলেম আছে যে আমাদের জ্যাম হয় শুধু রাস্তায়, প্রচন্ড পরিমাণ ট্রাফিক থাকে আর আমি সাজতে পারি না ঠিক মতো। যখন আসলে ভালো কিছু করতে যাবেন তখন আপনার অনেক বাধা আসবে। তো আমাদের একসঙ্গে কাজ ভালো কিছু আসে, এই কারণেই হয়তো বা সবসময় বাধাই করি আমরা। তাই আজকের আড্ডাটা তো একদম জমি ক্ষীর। আচ্ছা, আমরা ক্ষীর পরে খাবো, তার আগে একটা গান শুনে আসবো। ওকে। ওরে চন্দ্র সূর্য বন্ধাই আছে না রে আগা, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন মিস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, চন্দ্র সূর্য বান্ধাই আছে না রে আগায়, চন্দ্র সূর্য বান্ধাই আছে না রে আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবা, ওরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, রং বেরঙের কত নৌকা ভাবের তলায়, রং বেরঙের কত নৌকা ভাবের তলায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়, রং বেরঙের শাড়ি গাইয়া ভাটি বাইয়া যায়,
ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা। মহুয়া, আমরা তো আসলে গানের কথার সঙ্গে নিজের জীবনের একটা গল্প মেলানোর চেষ্টা করি। তো এই যে আপনি যখন গানটি গাইছিলেন, আপনি তো মাঝি মোল্লার চিত্র আপনার চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল, কখনো মনের মাঝির কথা মনে পড়ছে? অবশ্যই মনের মাঝের কথা তো আমার সবসময় মনে পড়ে, কিন্তু পাই না, এই হচ্ছে আমার দুঃখ। যদি আপনার একটা আক্ষেপের গল্প আমরা জানতে চাই। সব থেকে বড় আক্ষেপ হচ্ছে এটাই, যখন আপনি আপনার প্রিয় মানুষকে মানে খুব করে চান কিন্তু পাচ্ছেন না, তাকে দেখতে পাচ্ছেন, ধরতে পারছেন না। ধরেন এই যে ভালোবাসা দিবস গেল বা একটা স্পেশাল ডে, এই যে ঈদ এখন চলছে, তো এই সব সময়গুলোতে আমরা খুব করে চাই কিন্তু পরিবারের সাথে কাটাতে। তো একজন প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ যখন পরিবারেরই একজন হয়, তখন কিন্তু সেও আমার পরিবারের একটা বিশেষ অংশ। তো মা বাবা আছে, বোন আছে, ভাই আছে, সবাই আছে, কিন্তু তাকে আপনি এই মোমেন্টটাতে পাচ্ছেন না। এইটাই আসলে সব থেকে বড় আক্ষেপের জায়গা। তবুও তো সেই মানুষটা আপনার আছে, কিন্তু কখনো কি এমন হয়েছে খুব প্রিয় মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছেন? হ্যাঁ, অনেকবার খেয়েছি, এবং মানে ওনার সাথে মেলাচ্ছি না, মানে আমার কিছু প্রিয় মানুষ বলতে তো আমরা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন অনেককেই বুঝাই, সবাই তো আমার প্রিয় মানুষ, যেমন আপনিও আমার একজন প্রিয় মানুষ। তো এরকম অনেক হয়েছে, এখনো হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, আর এটা হয়েই যাবে আমার যতটুকু মনে হয়। আমাদের আল্লাহ বানিয়েছে এইভাবে, আমাদের কষ্ট পেতেই হবে, দুঃখ কষ্ট ভালোবাসা আনন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন। তবুও আমাদের জীবন চলছে, এবং তাদের সাথে আমাদের হাসি মুখে কথা বলে জীবন কাটাতে হচ্ছে, এই আর কি। খেয়েছি, অনেকবার ধোঁকা খেয়েছি, বিশেষ করে বান্ধবীদের কাছে, ঠিক আছে, আর বন্ধুদের কাছে খুব কম। তবে আমার রিসেন্ট কিছু বন্ধু ছিল, তাদের কাছে থেকেও খুব বড় ধরনের আমি মানে ধোঁকা যেটাকে বলে আর কি, আমি যেটা আশা করিনি যে আমার এই বন্ধুগুলো অন্তত আমার কাছে থাকবে, ওরকমটা হয়নি। মানে আমি যতটুকু কষ্ট পেয়েছি আমার বন্ধুদের জন্য ওটা হয়েছে। এখন আমার অনেক বন্ধু, কিন্তু সেটা শুধুই বন্ধু, মানে ওই বন্ধুত্বটা আর কারোর সাথে আমার হবে না। আচ্ছা মহুয়া, আমরা তো এই যে প্রতিটি সিচুয়েশনের সঙ্গে নিজেদের একটু ভালো রাখার জন্য গানের আশ্রয় নেই। যখন আপনার খুব বেশি মন খারাপ থাকে, তখন আপনি কোন গানটি গান? আসলে গান তো সব ওই প্রেমের কষ্টের গানই। ধরেন আমার ওই বন্ধুদের কাছে থেকেও কষ্ট পেলেও আমি প্রেমের গানই গাই, আর ভালোবাসার মানুষের কাছ থেকেও কষ্ট পেলে প্রেমের গানই গাই। মোট কথা হচ্ছে যে গানগুলো গাইলে আমার অনেক ভালো লাগে, ভিতর থেকে শান্তি লাগে, আমি মোট কথা গান নিয়েই বসি। আবার অনেক সময় আছে কি আমার গানও গাইতে মন চায় না, মানে এরকম হয়ে যায় তখন সিচুয়েশনটা, আমার কিছুই ভালো লাগে না তখন। তবে আমার মন খারাপ খুব একটা হয় না, আমি খুব বেশি মন খারাপ করি না, করলে আর কি খুব সহজে ঠিক হয় না সেটা। গান করি কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় গান গাই না। ওই বিচ্ছেদ গানগুলো যেগুলো কষ্টের গান, ওগুলোই বেশি গাওয়া হয়। আমরা ঠিক এই মুহূর্তে আপনার মন খারাপের সময়ের একটি গান শুনতে চাই। ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম, দূর থেকেই দেখবো, তোমায়
দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকেই দেখবো, এই তোমারে খুঁজা বেড়াই পাগল তোর সালা, এই তোমারে খুঁজা বেড়াই পাগল তোর সালা, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বিচ্ছেদের গানগুলো শুনলে কেন জানি মনে হয় আপনার মনে অনেক বেশি কষ্ট। এইটাই তো সার্থকতা, কেউ দেখে বলুক আমার মনে অনেক দুঃখ, কিন্তু আমার তো দুঃখ এই যে এই না। চেহারাটা দেখে তো এখন মনে হচ্ছে না যে মনে অনেক কষ্ট। আমার মনে কষ্ট না, মানুষকে মাঝে মাঝে একটু বোঝাতে হয় যে কষ্টে থাকি, দুঃখ। আমি মাঝে মাঝে অনেক কষ্টের স্ট্যাটাস দেই, ছ্যাঁকা খাওয়ার পোস্ট শেয়ার করি, মানুষকে এত সুখ দেখাতে নেই। তাহলে কি নজর লাগে? নজরে বিশ্বাস করেন আপনি? নজরে বিশ্বাস করি না, আমি তো কাউকে কখনো নজর টজর দেই না, তাই আমিও নজরে বিশ্বাস করি না। তবে অনেকে বিশ্বাস করে, যেহেতু এটা একটা আমাদের সেই দাদি নানিদের আমল থেকে, তারও আগে থেকে এই নজরের একটা ব্যাপার আছে, যে নজর লাগবে, এখানে নজর টিকা পড়ায় আমাদেরকে, বা এরকম একটা ব্যাপার হয়তো বা নজর লাগতেও পারে, কিন্তু মানুষকে এত নিজের সুখ জাহিল না করাটাই ভালো, আমার যেটা মনে হয়। মানে আপনি কি এত বেশি সুখে আছেন যে কারণে আপনি অন্য কারো দিকে নজর দিতে পারছেন না? আমি সত্যি অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। সেটা আমি আজকে আপনার কথা বলার ধরন শুনেই বুঝতে পারছি যে আপনি কতটা সুখে আছেন। আর যে মানুষটা পেছন থেকে আপনার সুখে থাকার চাবিকাঠি হয়ে কাজ করছে, আমি চাইবো খুব তাড়াতাড়ি আপনি তাকে আমাদের সামনে নিয়ে আসবেন। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনি তো এই যে যখন বিচ্ছেদের গানগুলো গান একদম ভেতর থেকে করুণ সুরে গাইতে থাকেন, কিন্তু আমি নোটিস করেছি যখন আপনি স্টেজে পারফর্ম করেন আপনি নাচতে থাকেন এবং আপনার সামনে থাকা দর্শকদের নাচাতে থাকেন। So, আজকে আমাদের এই ঈদ আনন্দকে আরো বাড়াতে আপনার নাচ তো আমি দেখতে চাইবই, মানে আপনার গানের সঙ্গে আপনি পারফর্ম করবেন। আমি কি করব? এই যে আপনি গাইবেন, পাশাপাশি একটু হাত ছোড়াছুড়ি করবেন, যেটা আমাদের দর্শকের ভালো লাগবে আশা করছি। অবশ্যই, ঠিক আছে, নো প্রবলেম। আসলে আমরা যখন স্টেজে থাকি, আমার সামনে যখন দর্শকরা থাকে, ওরা একটু খুব আনন্দ পায়। আমরা যদি নিজেরা একটু ওদের কাছে যাই, একটু ধরেন একটু হাতে তালি দিচ্ছি বা একটু এরকম করছি, বাস এই এতটুকুতেই ওরা খুব খুশি। আর যেহেতু আমার যারা মিউজিক ভিডিও দেখেছে তারা তো জানে আমি মোটামুটি নাচতে পারি, আর আমার নাচতে ভালোও লাগে। তবে স্টেজে তো আর ওরকম প্রপার ওয়েতে নাচি না, আমরা জাস্ট ওই সবাইকে একটু উৎসাহ দেওয়ার জন্য যতটুকু যা। তাই এখন আর তার মধ্যে আজকে ইনস্ট্রুমেন্ট ছাড়া একা একা বসে বসে আপনি আছেন সাথে, তো এখন কি আর নাচতে পারবো জানি না। তবে জাদুকরিলা গানটা আমার নিজের মৌলিক গান, এই গানটা যেখানে যাই সেখানেই রিকোয়েস্ট, আর এই গানটা খুবই মানে জমজমাট একটা গান। আমরা তাহলে গানটা শুনে আসি, সঙ্গে আপনার নাচটাও দেখে আসি। একে সারা মারলা কেমন পিরিতেরি বান, তোমার লাগে অন্তরেতে লাগে খালি টান, দুষ্ট হাসি দিয়া আমায়, দুষ্ট হাসি দিয়া আমায় প্রাণে মারিলা, জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা, আরে জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা, হাই জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা। পরাণ বন্ধু তোমার হাতে রাখাছি হাত, ভয় করি না লোক নিন্দা হোক না অপবাদ, তোমার এই বুকে লইয়া দিমো জান পারি, তোমার মুখের হাসির লাইগা সব করিতে পারি। একে ভালোবাসার রশি, একে ভালোবাসার রশি দিয়া বাঁধলা, জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা, হায়রে জাদু করিলা রে বন্ধু, জাদু করিলা। আদর কইরা বুকের মাঝে তোমারে রাখিব, তোমায় লইয়া মন আকাশে কত কি আঁকিব। একে ভালোবাসার রশি, একে ভালোবাসার
হাইরে জাদু করিলা রে বন্ধু জাদু করিলা, হাই জাদু করিলা রে বন্ধু জাদু করিলা, আরে জাদু করিলা রে বন্ধু জাদু করিলা। এই যে ঈদের আনন্দ চারপাশে, এবার ঈদে আপনার নতুন কোন কাজগুলো এসেছে একটু সংক্ষেপে বলবেন আমাদের? হ্যাঁ, আমার রিসেন্টলি করলাম আকাশ মাহমুদ ভাইয়ের সাথে, যেহেতু আমার জুটিটাও সবাই খুবই বেশি পছন্দ করেছে। এই গরমের মধ্যে আমি শীতের একটা আমেজ নিয়ে এসেছি, শীতের একটা ভাইব, শীতের গান। তো গানটা অলরেডি হয়তো বা দর্শক দেখে নিয়েছে। আর হচ্ছে এছাড়াও আমরা 4 জন মিলে একটি গান করেছি, আমি, আকাশ মাহমুদ, তারপর হচ্ছে বন্যা তালুকদার এবং শিমুল হাসান, এই প্রজন্মের আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। এছাড়াও আমার অসংখ্য অসংখ্য মৌলিক গান এর মধ্যে রিলিজ হবে। আসলে সবগুলো তো একসাথে রিলিজ হবে না, একটা একটা করে পেয়ে যাবে সবাই 7 দিনের মধ্যে ইনশাল্লাহ। আর এই ঈদের সময়টাতে আপনার স্টেজ শোর ব্যস্ততা কেমন যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভালো। এখন তো আসলে গরম পড়ে গেছে, এত গরমের মধ্যে আসলে দিনের বেলা প্রোগ্রামগুলো এখন টোটালি প্রায় অফ। তারপরেও হয়তো বা হাতে গোনা 2-4টা আছে। আর এখনও প্রোগ্রাম ঢুকেনি, পহেলা বৈশাখে এখনও ফ্রি আছি। যারা দেখছে তারা আমাকে নক করবেন প্লিজ। ঠিক আছে, আপনাকে নক করবে। তবে সময়ের সঙ্গে বলতে হচ্ছে আমাদের আড্ডাটা আজকে এখানেই শেষ করতে হবে। তার আগে আপনার যে ভালোবাসার মানুষরা আছে তাদেরকে নিশ্চয়ই আপনি ঈদের শুভেচ্ছা জানাতে চান। অবশ্যই সবাইকে ঈদ মোবারক। আর অবশ্যই আমার ক্যামেরার পেছনে যারা আছেন এবং আপনি সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ। সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আসলে আর যারা দেখছেন প্রোগ্রামটা তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারা ছাড়া আমি কিছুই না। আমাকে এইভাবে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি ভালো কিছু গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু আমাদের সময়ের সঙ্গে বিদায় নিতে হচ্ছে, অবশ্যই আপনার গান শুনতে শুনতে আজকে আমরা আমাদের আড্ডা শেষ করব। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। শীতের রাতে গাইরে কোকিল বসন্তের গান, এমন হইলে কেমন কইরা বাঁধা রাখি প্রাণ। শীতের রাতে গাইরে কোকিল বসন্তের গান, এমন হইলে কেমন কইরা বাঁধা রাখি প্রাণ। আমার অন্তরের এই ভাঙা ঘরে বুঝি এত দিনের পরে, আমার অন্তরের এই ভাঙা ঘরে বুঝি এত দিনের পরে কোকিল গাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। নতুন করে বাঁধেছি দুঃখের জীবন, নতুন সুখে ভৈরাই আমি আছি সর্বক্ষণ। নতুন সুখে বাঁধেছি দুঃখের জীবন, নতুন সুরে ভৈরাই আমি আছি সর্বক্ষণ। আমার অন্তরের এই মধুপুরে কুহু কুহু মধুর সুরে, আমার অন্তরের এই মধুপুরে কুহু কুহু মধুর সুরে কোকিল গাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো। ও কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো, আমারে কোল কোল জোরে ঢেউ জাগাইলো। ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো, ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙাইলো।